একটা মানুষের মৃত্যুর চাইতে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায়, এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয়, কুচকুচে কালো। যখন বাংলাদেশে দায়িত্বশীলতার পরিচয় দিল, তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উস্কাতে দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না, এটা আমরা বাদ দেব। কেন করবো না? যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, আমাদেরকে খুন করা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবারও দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সাড়া দেব না। তারা সেপ্টেম্বরের 4 তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন। ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। জাতি জাগ্রত আছে। প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইসকনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন, দান, বাম, ইসলামী, মধ্যম, সবাই। এই বাংলাদেশের 53 বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আমরা কোনো চোখ রাঙানিকে পরোয়া করব। এই আওয়াজ, এই মেসেজ দেশের জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে, আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না। পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে। তারা হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই, আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব। এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব। আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য। তারা কি করেছে, কি করে না? গত 15.5 বছর ক্ষমতায় এসে পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল, তাদের পরিবারের কোনো সদস্যকে হত্যা করল। এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল, শত শত নেতাকর্মীকে খুন করল। তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে না। আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, সবাইকে, যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে, আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি, তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না। দেশ বাঁচবে, আপনারা বাঁচবেন, আমরাও সবাই বাঁচব। সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি, অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন, যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা 15.5 বছর ধরে জাতিকে পরিশোধ করতে হয়েছে। আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে, সবার মাথায় আঘাত করা হয়েছে। সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ নিয়েছে। 13 সালের 5ই মে শাপলা চত্বরে কি করা হয়েছে, কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন। মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই, সেখানে আলিম উলামার রং ছিটিয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয়, কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, তারা কি নিয়ে পালিয়ে যায়?
একটা মানুষের মৃত্যুর চাইতে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা দেন, এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয়, কুচকুচে কেন? আমরা সাবান সার্ফ এক্সেল দিয়ে ধুইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানেন। দেশে বিদেশে অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে। আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা। তাদের কাছে গিয়ে জানান, আমাদের কাছে জানার দরকার নেই, আমরা তো বেঁচে আছি। পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে, হাসপাতালের বেডে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায়। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না। আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না। আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করেছি। তারা হলো দেশ গড়ার কারিগর। সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না, হাল চাষ করবে না। তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে। উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে। শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায়। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা কর্মে ঢুকে পড়ে। তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে, অতীতের রেজাল্টে মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে। আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেই বাংলাদেশে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন, বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে, সামাজিক কাজে, পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা, মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্রনীতি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে, তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারা পাবেন পূর্ণ নিরাপত্তা। এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা, না পান তারা মর্যাদা। সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন, সহোদরা বোনের মর্যাদা পাবেন, ঔরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদা
যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন, সুযোগ দিয়েছে। আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না। তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে। এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন। সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ নাগরিক অধিকার তারা ভোগ করবে ইনশাআল্লাহ। সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না। তবে দুঃখের বিষয়, গত 15.5 বছর তার একটু দাড়ি আছে, কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায়, তাকে চরমভাবে অপদস্থ, কোণঠাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে একটা ফ্ল্যাগ দেখছি, এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাতে ইসলামের লোক সংবলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই, অন্য কোনো ফ্ল্যাগ এখানে উঠাবে না।